ওয়ালা ইতিবারি আন্নাল আমলা বিররাই দুনাল আমলি বিন্নসি। দেখেন এবারে বলতেছি কি ওয়ালা ইতিবারি করার উপর আন্নাল আমলা বিররাই রায় দ্বারা কি করা আমল করা দুনাল আমল বিন্নস নদের সাথে কি না করা আমল না করা। তাহলে কি দ্বারা আমল করবে রায় দ্বারা, কি দ্বারা আমল করবে না নস দ্বারা আমল করবে না। বলা হচ্ছে কুল না, নিশ্চয় আমরা বলছি খেয়াল করবেন ইন্না ইন্না সুবহাতা বিল মহল্লি আকওয়া মিনা সুবহাতে ফিজন। নিশ্চয় মহলের ক্ষেত্রে সুবাহ সমানে সন্দেহ, নিশ্চয় মহলের সাথে সন্দেহ এটি আকওয়া অধিক শক্তিশালী মিনা সুবহাতে ফিজন জনের মধ্যে সুবার ক্ষেত্রে, জন্মানিত ধারণা ধারণার মধ্যে সন্দেহের ক্ষেত্রে আর কি। এখন বিষয়টি কীরকম দেখেন, শোভা কি শোভা মানে হচ্ছে দেখি কোনো একটা জিনিস কারো উপর সাবেত হওয়ার কারণে অন্য জিনিসের উপর সন্দেহ আসা, কোনো একটা জিনিস কারো উপর সাবেত হওয়ার মাধ্যমে অন্য একটা জিনিস কি হওয়া সন্দেহ হওয়া। যেমন মনে করেন আপনাকে আমি আমার একটা কাপড় ব্যবহার করতে দিলাম, সামনে চলে আসেন, আপনাকে আমি আমার একটা কি ব্যবহার করতে দিলাম কাপড় ব্যবহার করতে দিলাম, তো আপনি বলতেছেন যে উনি যখন আমাকে কাপড়টা ব্যবহার করতে দিল হয়তো মনে হয় ওনার কিতাবাদি ব্যবহার করার মনে অনুমতি আছে, এর সন্দেহ উঠলো না জিনিসটার মধ্যে থাকতেও পারে। কিসের কারণে সন্দেহ উঠছে? আরেকটা জিনিস কি হওয়ার কারণে সাবেত হওয়ার কারণে, এটাকে বলা হয় শোভা। কি বলা হয়? শোভা। এই শোভাটা দুই ধরনের, একটা হচ্ছে শুভাতুম বিল মহল, আরটা হচ্ছে শুভাতুম ফিজন। একটা শুভাতুম বিল মহল, আরটা হচ্ছে কি শুভাতুম ফিজন। শুভাতুম বিল মহল মানি যে শোভাটা তৈরি হয়েছে নসের কারণে। কার কারণে? মানে শরীয়তে আপনাকে একটা বিষয় জায়েজ বলছে বা একটা জিনিস আপনার জন্য সাবেত করছে, তো অন্য জিনিসের উপর কি ঢুকছে আপনার সন্দেহ ঢুকছে, এটাই কি বলা হয় শুভাতুন বিল মহল। আর যদি একটা শোভা আপনি নিজে থেকেই তৈরি করেন, কোনো শরীরে কিচ্ছু বলে নাই, আপনি নিজে থেকে কি করতেছেন যে তৈরি করতেছেন না, মানে এটা মনে হয় আমার এরকম করে তৈরি করতেছেন, তখন সেটাকে বলে শুভাতুম ফিজন। মানে এটা আছে ধারণা থেকে, থেকে ধারণা থেকে। এখন দেখেন তাহলে দুটোটা বুঝতেন তো, শুভাতুম বিল মহলটা কার মাধ্যমে সাবেত হবে? শরীয়তের মাধ্যমে বা নসের মাধ্যমে। আর শুভাতুম ফিজনটা নিজের পক্ষ থেকেই। এখন দেখেন হাত্তা এমনকি সাকাতা সাকেত হয়ে যাবে এতেবারু জন্নিল আবদি বান্দার ধারণা সাকেত হয়ে যাবে ফিল ফসলিল আউয়াল প্রথম ফসলের মধ্যে, অর্থাৎ শুভাতুম বিল মহল যেটা আছে এটা ফসল আউয়াল, এটার মধ্যে বান্দার ধারণা কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে। এটা কারণ এটা এই ধারণা কোথেকে তৈরি হয়েছে? নসের মাধ্যমে তৈরি হয়েছে। শুভাতুম বিল মহল বলতেছে, বিল মহল মানে বিল নস, নসের মাধ্যমে শোভাটা কি হয়েছে তৈরি হয়েছে। সুতরাং এখানে বান্দার কোনো ধারণা কি পাবে না, এতবার হবে না। আর দ্বিতীয়টার মধ্যে বান্দার ধারণা কি হবে? এতবার হবে। তো এখন দেখেন কীরকম মেসাল হবো, তার মেসাল হচ্ছে ফিমা, ওই ক্ষেত্রে ইজা ওয়াতিয়া জারিয়াতা ইবনিহি, পিতা যখন সন্তানের দাসীর সাথে কী করবে? ওতি করবে। আচ্ছা দেখেন তো, পিতা সন্তানের দাসীকে ওতি করে ফেলছে, কেন ওতি করছে বিষয়টা বুঝেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার পিতা কার জন্য? আর আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার সম্পদ। তাই এখন ছেলের সম্পদ বাবার ব্যবহার করার ক্ষমতা আছে কি না? আছে। আচ্ছা, যদিও বা অন্য হাদিসের মাধ্যমে সাবিত হচ্ছে যার কামায় তার কাছে, যার ইনকাম তার জন্য, সে ছেলে ইনকাম করলে ছেলের জন্য, পিতা ইনকাম করলে পিতার জন্য। ছেলে থেকে কোনো ইনকামগত জিনিস হস্তক্ষেপ করে নিয়ে চলে যাবে না। মনে করেন ছেলে একটা 1 লক্ষ টাকা কামাইছে, আপনি তার থেকে বলা ছাড়া কী করতে পারবেন না, 1 লক্ষ টাকা হলো চুরিয়ে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, নিয়ে গেলে তখন ছেলে আপনাকে মারধর করতে পারবে না, কারণ ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, এটা আন্দারে চলছিল আগে এটা। তবে ছেলে বাবার জন্য নিয়ে কী হবে? হারাম হবে। আচ্ছা, ছেলের দাসী বাবার জন্য হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। ছেলের দাসী বাবার জন্য হারাম, কারণ একই জায়গার মধ্যে ছেলে অতি করবে বাবা অতি করবে, এই জিনিসটা কি হারাম। তো এখন দেখেন তো, ছেলে এটা অর্জন করছে নিজের ইনকাম, টাকা যেভাবে অর্জন করে যেরকম দাসী অর্জন করলেও কি একই রকম। এখন মনে করেন ছেলে বলতেছে কি, ছেলের দাসীকে পিতা অতি করছে কোন হাদিসের কারণে? আনতা ওয়া মালুকা লিয়াবিকা। তো বাবা চিন্তা করতেছে এটা তো আমার জন্য হালাল হতে পারে, কারণ এটা আমার ছেলের সম্পদ, তো বাবা এটার সাথে অতি করে ফেলছে। তাই শোভাটা কার কারণে তৈরি হয়েছে? নসের কারণে না? নস আছে বিদায় তৈরি হয়েছে না? আপনাকে অন্য ক্ষেত্রে জায়েজ দিছে। আনতা ওয়া মালুকা মানে তোমার পুত্রের যে কোনো জিনিস বাবা কি করতে পারবে? ইস্তেমাল করতে পারবে। তোমার একটা পাঞ্জাবি তোমার বাবা ইস্তেমাল করতে পারবে, তোমার একটা শার্ট তোমার বাবা ইস্তেমাল করতে পারবে, যে কোনো কিছু তোমার বাবা কি করতে পারবে? ইস্তেমাল করতে পারবে অনুমতি ছাড়াই, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, তো এটা যেহেতু সাবিত করছে নসের মাধ্যমে, তো এখন অন্য ক্ষেত্রে সন্দেহ ঢুকছে না, কোন ক্ষেত্রে? জারিয়ার ক্ষেত্রে। এখন কি করে বলছে?
ওদি করে ফেলছে কার সাথে? জারের সাথে। আনোয়ার ওদিকে চলে আসো, কারণ অনেক জায়গা, ওদিকে চলে আসো, জারের সাথে ওদি করে ফেলছে। এখন দেখেন লা ইয়াহুদ্দু, লা এটা ইউহাদ্দু বলেন, মজুর বলেন, লা ইউহাদ্দু তাকে কি দেওয়া যাবে না? হদ দেওয়া যাবে না। ওয়াইন কলা যদিও পিতা বলে যে আলিম তু আমি জানি আন্নাহা আলাইয়া হারামুন, পিতা যদিও বলে যে এটা আমার উপর কি ছিল? হারাম ছিল, এটা আমি জানি, তারপর আমি কি করছি? ওদি করছি, তারপরও এখানে পিতাকে শাস্তি দেওয়া যাবে না। কারণ আমরা একটু আগে বলছিলাম তাহা যেটা সুবাহাবিল মহাল আছে, সেখানে আমাদের বান্দার কোনো জনের এতবার নাই। বান্দা কি মনে করছে না করছে সেটা দেখার দরকার নাই। শুভাটা তৈরি হয়েছে কার পক্ষ থেকে? শরীরের পক্ষ থেকে বা নসের পক্ষ থেকে কি তৈরি হয়েছে? শুভাটা তৈরি হয়েছে। যেহেতু শুভা তৈরি হয়েছে এই জন্য আর শুভাত এই আল হদ্দু তান্দারে বিশুবাহাত, শুভার মাধ্যমে সব হদ কি হয়ে যাবে? দুর্বৃত্ত হয়ে যাবে। এখানে কোনো হদ কায়েম করা যাবে না। যদিও পিতামহ বলে যে আমি এটা জানতাম যে এটা আমার উপর হারাম ছিল, কিন্তু তারপরে এখানে পিতার কোনো ধারণার এতবার করবো না। কেন করবো না? কারণ শুভাটা তৈরি করছে নসে। এরপর হ্যাঁ কি পুত্রবধূ, কি পুত্রবধূকেও করলে এটা ইয়া হবে না, মানে তার উপর হদ কায়েম করা যাবে না। বিষয়টা বুঝা গেছে? কাকে করলো? পুত্রবধূ। তবে হারাম, অবশ্যই হারাম এটা পুত্রবধূকে করলে, কথাটা বোঝেন নাই? কিন্তু এটাও তো এক ধরনের মাল না। এবার পুত্রবধূকে একটা কথা আছে, পিতা যদি জানে যে এটা সন্তানের মেয়ে স্ত্রী, পিতা যদি জানে, এখানে সামনে ব্যাপারটা আসবে, এটা পিতা যদি জানে যে এটা কি সন্তানের স্ত্রী, এটা নিশ্চিতভাবে জানে যে আমি এটা আমার সন্তানের স্ত্রী, তখন যদি কি করে? গতি করে, তার উপর হদ্দে জানা কায়েম হবে। ঠিক আছে? কারণ এটা ছেলের সম্পদ নয়, এটা পিতা জানে। স্ত্রী কি ছেলের সম্পদ? দাসী আনা ছেলেকে ইনকাম করে এটা অর্জন করছে, এটা কি ইনকাম করে করছে অর্জন? তাহলে এটার উপর কি দেওয়া যাবে? হদ্দে জানা কায়েম করা যাবে। এটা হচ্ছে ছেলের হক নষ্ট করার কারণে না, সে জানা করার কারণে। বিষয়টা বোঝা গেছে? এরপর হ্যাঁ কি আছে না, এটা নিষেধের কথা বলতেছে না, হদ কায়েম করা যাবে কিনা। হারাম তো সবাই জানে। এরপর হ্যাঁ না, ওইটার কি সুন্দর সৃষ্টি হওয়ার মতো তো এটা, মানে এটা সন্তানের মালিকানায় কিনা। তো আমরা বলবো যখন শ্বশুর জানবে দেখি, মানে বাবা জানবে এটা সন্তানের স্ত্রী, নিশ্চিতভাবে জানবে, নিশ্চিতভাবে জানতে হবে, এটা নিশ্চিতভাবে জানে, তখন কি হয়ে যাবে? হদ মানে হতে জানা লাদেম হয়ে যাবে তার উপর। দ্বারা এখানে জারিয়ার কোনো নস নাই। এখানে ওই হাদিস শরীফের মধ্যে আছে মানে যার ইনকাম তার কাছে, যে যা অর্জন করে সেটা তার কাছে। কিন্তু একটা নস সন্দেহটা সৃষ্টি করছে, কারণ আপনাকে কিছু বিষয়ের জন্য হালাল করছে না, কিছু বিষয়ের জন্য হালাল করছে কিনা? যে কি বিষয়ের জন্য হালাল করছে? আপনার পোশাক আশাকগুলো আপনার বাবা পড়তে পারবে, আপনার ঘরের মধ্যে আপনার বাবা থাকতে পারবে, আপনার সব ব্যবহৃত বস্তু আপনার বাবা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। ওই যে একজন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন তার পিতা আসছিল না, যে আমার ছেলেটা আমাকে ওই পুত্র বলতেছে আমার সব কিছু আমার বাবা ব্যবহার করে ফেলতেছে, আমি টাকা আনলে এটা আমার বাবা নিয়ে ফেলতেছে, এটা করলে আমার বাবা নিয়ে ফেলতেছে, তো আমার বাবাকে কিছু বলেন। তখন আল্লাহ কি বলছে? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার সম্পদ সবগুলো কার? তো এই নসের কারণে কিটা মূল্য কি ঢুকছে? সন্দেহ ঢুকছে। ও বলছিলাম শোভা বলা কাকে? কিছু জিনিস সাবেত করার মাধ্যমে বাকি কিছু জিনিসের উপর কি আসা? সন্দেহ আসা। হাদিসের মধ্যে একটা একটা করে বের করে দেয় নাই, মানে জারিয়া বের করতে পারবে না, এটা বের করতে পারবে না, ওটা এরকম বের করে নাই। আচ্ছা, এরপর তারপর দেখেন ওয়ায়াসবুতু নসবুল ওয়ালাদি মিনহু, ওয়ায়াসবুতু সাবেত হবে নসবুল ওয়ালাদি মিনহু, পিতা থেকে এই সন্তানের কি হবে? যদি ওই মানে বাচ্চা হয়ে যায়, অতি করার পরে যদি বাবা থেকে কি হয়ে যায় বাচ্চা, এখন বাবার কাছে একরার করতে হবে যে এটা আমার সন্তান। কারণ এখানে দুজনেও অতি করছে, সন্তানও অতি করছে, পিতাও অতি করছে। তখন পিতা যদি দাবি করে কি এটা আমার সন্তান, তখন কি সাবেত হয়ে যাবে? পিতার নসব এখান থেকে সাবেত হতে থাকবে। আচ্ছা, অর্থাৎ এটা দাসের মালিকের এখন ভাই হয়ে যাবে আর কি, কথাটা বুঝার নাই? দাসের মালিকের কি হয়ে যাবে? ভাই। এরপর লিয়ান্না সুবাহাতুল মালিকাল মিলকে লাহু তাজবুদু বিন নসি, এই যে তার মধ্যে এটা সন্দেহটা ঢুকছে, এটা কার মাধ্যমে সাবেত হয়েছে? নসের মাধ্যমে। ফি মালিল ইবনি, পিতার সন্তানটা পিতার সাবেত হবে যদি সন্তান পিতা দাবি করে এটা আমার সন্তান, দাবি করতে একরার করতে হবে। কারণ এখানে কয়জন অধি করছে? দুজনে। এরপর তারপর দেখেন ফি মালিল ইবনি, কিসের মধ্যে? সন্তানের মালের মধ্যে। আচ্ছা, কল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্য। ফাসাকাতা ইতিবারু জন্নিহি ফিল
হেল্লি ওয়াল হুরমাতে, হালাল এবং হারাম হওয়ার ক্ষেত্রে বান্দার এখানে কি চলে যাবে, জন দুর্বৃত্ত হয়ে যাবে, এখানে জন থাকবে না হালাল এবং কি হওয়ার ক্ষেত্রে, হারাম হওয়ার ক্ষেত্রে। যেহেতু সন্দেহটা কে তৈরি করছে, শরীয়তে, তো বান্দাকে এটা হালাল মনে করে করছে না হারাম মনে করছে, এটার কোনো এতবার হবে না। এরপর ফি জালিকা, ওই ক্ষেত্রে ওয়ালা ওয়াতিয়াল ইবনু, এখন দেখেন কি বলতেছে ওয়ালা। আচ্ছা দেখেন তো, সন্তানরা পিতার জিনিস ব্যবহার করে না, সন্তানরা পিতার জিনিস কি ব্যবহার করে না, করে। পিতার ঘর ব্যবহার করে, পিতার জিনিস ব্যবহার করে, পিতার গড়ি যত কিছু আছে সব করে পিতার ব্যবহার করে কিনা। আচ্ছা, তো ব্যবহারটাতে করে এটা কি শরীয়তের মাধ্যমে সাবিত আছে? সাবিত নেই। এটা হচ্ছে যে মুআশারাতের কারণে একসাথে বসবাস করতেছে, এই জন্য একজনের জিনিস একজন, যেমন একটা রুমমেটের সাথে একটা রুম ব্যবহার করবো, একজন, এগুলো কি শরীয়তের মাধ্যমে সাবিত আছে? তুমি ওই জন্য ব্যবহার করতে পারবে, কিন্তু এমনি ব্যবহার করে দেয়, তাহলে এগুলো সুবাহাফিজ জন না। আমরা যেটা হালাল করছি সেটা কিসের মাধ্যমে? ধারণার মাধ্যমে। যে আমরা বাবার জিনিস ব্যবহার করতেছি, আমরা রুমমেটের জিনিস ব্যবহার করতেছি, এটা কিসের মাধ্যমে? জনের মাধ্যমে। এটা কোনো নস নাই, এরকম আমরা নিজে নিজে বানাই ফেলছি। মানে পিতার জিনিস সন্তানে কি করতে পারবে? অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারবে। তাহলে এটা শরীয়তে পড়ে নাই, কে বলছে দে? বান্দাই নিজের জনের মধ্যে কি করছে, এটাকে বানাই ফেলছে দে। তো এখন দেখেন, যেহেতু বাবার সব কিছুকে ব্যবহার করে, সন্তানে ব্যবহার করে, বাবার টাকাগুলো সন্তানে খাচ্ছে, বাবার সব জিনিস সন্তানে ব্যবহার করতেছে, তো সন্তানে কি করছে? ওয়ালা ওয়াতিয়াল ইবনু জারিয়া তাবি, উল্টা হয়েছে এখন। পিতার দাসের সাথে কি জানা করছে? ছেলে জানা করে ফেলছে, ছেলে অতি করে ফেলছে। আচ্ছা, এখন কি হবে? ইউ তাবার জন্নহু ফিল হিল্লি ওয়াল হুরমাতে, হালাল এবং হারাম হওয়ার ক্ষেত্রে এখন কার এতবার হবে? বান্দার জনে এতবার হবে, কারণ এই জনটা কে সৃষ্টি করে নাই? শরীয়তে সৃষ্টি করে না, বান্দার নিজের মধ্যে সৃষ্টি করছে এটা। তো এখন দেখেন, হাত্তা এমনকি লাউ কলা, যদি ছেলেটা বলে, সে কলা মানে ছেলে বলে, লাউ কলাল ইবনু, যদি ছেলে বলে, জনান্তু আমি ধারণা করেছি, আন্তা আলাইয়া আন্নাহা আলাইয়া হারামুন, এই দেশটা আমার উপর হারাম, এটা আমি জানি, তারপর আমি কি করছি? ওয়াদি করছি, তাহলে তার উপর হদ্দ দ্বারা কায়েম হবে, কারণ এখানে বান্দার কিসের এতবার আছে? জনের এতবার আছে। তো বলা হচ্ছে ইয়াজিবুল হদ্দু, হদ কি হবে? আবশ্যক হবে। ওয়ালাও কলা, যদি কেউ বলে জনান্তু ধারণা করেছি, আন্নাহা আলাইয়া হালালুন, মানে অন্য না, যেভাবে আমার বাবার হালাল আমি মনে করতাম, এটাকে আমি কি মনে করছি, তখন তার উপর কোনো হদ্দ জানা ওয়াজিব হবে না। তো বলা হচ্ছে লা ইয়াজিবুল হদ্দু, তার উপর হদ্দ জানা ওয়াজিব হবে না। বিষয়টা বোঝা গেছে? এখন বলতে দেখেন, লিআন্না সুবাহাতাল মিল্কি, কেননা মালিকানার সন্দেহটা ফি মালিল আবি, পিতার সম্পদের মধ্যে যে সন্তান যে বুক করতে পারবে, এটা কি শরীয়তের মাধ্যমে সাবিত হয়েছে? না। বলা হচ্ছে লাম ইয়াসবুত লাহু বিন-নস, এটি নসের মাধ্যমে সাবিত হয় নাই। ফাউতুবিরা রায়ু, সুতরাং এখানে তার রায়ের কি হবে? সে কি হালাল মনে করছে না হারাম মনে করছে, এই বিষয়টা এতবার হবে। ওয়ালা ইয়াসবুতু নসবুল ওয়ালাদি ওয়াইন ইদ্দাহু, এখন সন্তান যদিও দাবি করে, মনে করেন এটা বাচ্চা একটা হয়েছে, তো সন্তান দাবি করতেছে এটা আমার বাচ্চা, তারপর তার থেকে সাবেত হবে না, কারণ পিতার কোনো গতি সন্তানের জন্য কি হয় না, হালাল হয় না। তো হারাম সবসময় যে হারাম থাকে, সে হালাল মনে করুক হারাম মনে করুক, তার উপর হয়তো জানা ওয়াজিব হচ্ছে না। কাজটা কি হালাল ছিল? কাজটা কি হালাল ছিল? পিতার কোনো অতির উপর, পিতার যখন কারোর সাথে অতি করে, তখন সেটার মধ্যে তার আসলে সাবেত হয়ে যায়, সেখানে পুত্র কোনোদিনও কি তার অতি করতে পারবে না। তো যেটা হারাম সবসময় হারাম, কোনো সময় সেকেন্ডের জন্য কি হচ্ছে না, হালাল হচ্ছে না। তো এটার মাধ্যমে কি যেটা ফায়দা হবে, সেটা কি হালাল দাদা আপনি দাবি করলে হালাল দাদা হয়ে যাবে? না, আপনার সন্তান হবে এটা, আপনি যদিও দাবি করেন এটা আমার সন্তান, তারপর এটা আপনার সন্তান হবে না, এটা দাসের ছেলে দাসই থাকবে। ওইটার ক্ষেত্রে তো ওই সুবাটা নসের মাধ্যমে তৈরি করছে, এই জন্য। এরপর তারপর দেখেন, ওয়ালা হাজা কুলনা, ওয়ালা হাজা কুলনা হয়ে গেল। আচ্ছা, এদিকে একটা চলে গেছে। সোম্মা ইদা তাআরাজা, যখন বৈপরীত্য করবে আদ-দলিলানে, কয়টা দলিল? দুই দলিল। ইনদাল মুস্তাহিদ, মুস্তাহিদের নিকট যখন দুইটা দলিল পরস্পর কি করে? তাআরুজ করে। ফাইন কানাত তাআরুজু বাইনাল আয়াতাইনি, যদি দুই আয়াতের মাঝে হয়, কয় আয়াতের মাঝে? দেখেন, দুই আয়াতের মাঝে তাআরুজ করলে দফে তাআরুজ অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যেহেতু কোরআন আয়াত, বুঝতে হবে কোনটা নাসেখ কোনটা মনসুখ। যদি এটাও বোঝানো যায় যে কোনটা নাসেখ কোনটা মনসুখ, নাসেখ মনসুখ কীভাবে বোঝে? কোনটা আগের তারিখ কোনটা পরের তারিখ, পরের তারিখ যেটা সেটা আপডেট, কথাটা বোঝেন না এমন হয়, তো এটা নাসেখ হবে, আগেরটা কি হবে? এখন কোনটা আগে কোনটা পরে জানা কোনো সুযোগ নাই। তখন কি করবেন? তখন বলছে যে ইয়ামিলু ইলা সুন্নতি, তখন কোন দিকে চলে যাবেন? তখন দেখবেন যে হাদিস শরীফে কি আছে, হাদিস শরীফে যেটা আছে এটার উপর কি হবে? ফয়সালা হবে। এরপর
ওয়াইন কারা বাইনা সুন্নাতাইনে, যদি দুই সুন্নতের মাঝে তারুস লাগে, ইয়ামিলু ইলা আসারিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তখন আমরা সাহাবীদের কোথায় চলে যাব? আসারের দিকে, অর্থাৎ সাহাবীদের আমল কোনটার উপর ছিল সেটাও দেখব, ঠিক আছে? তো বলা হচ্ছে কি ওয়াল কিয়াসুস সহিহ এবং কিয়াসুস সহিহ। এখানে একটু ইখতিলাফ আছে যে আপনার নুরানুরা পাবেন যে যখন দুইটা সুন্নতের মাঝে তারুস হয়, যখন দুইটা হাদিস শরীফের মাঝে তারুস হয়, তখন কোনটার উপর আমল করবে? কেন দুই ফরিক, এক ফরিকে বলতেছে সিরিফ আসার সাহাবা দিয়ে যাবেন, কোন দিয়ে যাবেন? আর এক ফরিকে বলতেছে না, আসার সাহাবাও দেখবেন, সাথে সাথে কিয়াসুস সহিহ, সহিহ কিয়াস, সহিহ যাদের কাছে আকলে সলিম আছে, সহিহ কিয়াস কেন বলতেছে? অনেক কিয়াস করতে কোনো আগামাতা নাই, যাদের কাছে আকলে সলিম আছে তারা কি করতে পারবে? কিয়াস করতে পারবে। তাদের মনে করেন আমি মুস্তাহিদ, আমার কাছে আকলে সলিমও আছে, আমি কারোর উপর পক্ষপাতিত্ব করি না, তাহলে আমার কিয়াসটা কি? কিয়াসুস সহিহ। কিয়াসটা কি? কিয়াসুস সহিহ। তো আমার এই কিয়াসুস সহিহ এবং আসার সাহাবা যদি একসাথে মিলে, তখন আমরা এটার উপর কি করব? আমল করব। তো লেখক দ্বিতীয় ফরিকের মতটা গ্রহণ করছে, কথাটা বোঝা যাচ্ছে? যদি হানাফি মাযহাব কোনটার উপর বেশি? শুধু আসার সাহাবার উপর, কিসের উপর? কিন্তু অন্য কোন মতটা গ্রহণ করছেন? দ্বিতীয় মতটাকে গ্রহণ করছেন। এরপর সুম্মা অতঃপর ইজা তাআরাদাল কিয়াসানে, যখন দুইটা কিয়াস কি করবে? কিয়াস এটাও লাগতেছে এটাও লাগতেছে, দুটো লাগতেছে, তখন দুইটা কিয়াস করবেন। তো এখন আর কোনো দিকে যাওয়ার উপায় আছে? কিয়াসের পর আর কোনো কিছু আছে না। ইজমায়ে উম্মত কোনদিন বৈপরীত্য করবে? ইজমায়ে উম্মত মানে পুরো দলে একসাথে এরা আবার বৈপরীত্য কিভাবে করবে? দেখেন, ফাইজা তাআরাদাল কিয়াসানে, যখন দুইটা কিয়াস কি করবে? বৈপরীত্য করবে। ইন্দাল মুস্তাহিদ, কার নিকট? মুস্তাহিদ। ইয়াতাহাররা, তখন সে কি করবে? তাহারি করবে, চিন্তা ভাবনা করবে কোনটার উপর আমল করবে। ওয়া আমালু বিহাদিমা, যে কোনো একটার উপর কি করে নেবে? আমল করে নেবে। কেননা লিআন্নাহু লাইসা দুনাল কিয়াসি, কেননা কিয়াসের নিচে নেই দলিলুন শরীয়ন, কোন শরীয়ত দলিল আর নেই। ইউসর ইলাইহি, যাদিকে প্রত্যাবর্তন করা যায়, এরকম আর কোন শরীয়ত দলিল নেই। এবার দেখেন দুইটা কিয়াসে দ্বন্দ্ব লাগার উদাহরণ দিচ্ছে, চিন্তা ভাবনা করবে। মুস্তাহিদে আপনি না ধরেন কি বলতেছে দেখেন, এখন ওয়ালা হাজা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা হানাফিরা বলছি ইজা কানা মাল মুসাফিরি, যখন মুসাফিরের নিকট থাকবে আনা আনে বা ইনা আনে, কয়টা পাত্র? ইনা পাত্র না, ইনা আনে কয়টা পাত্র? দুইটা পাত্র থাকবে। তাহিরুন ওয়া নাজিসুন, একটা পবিত্র একটা নাপাক, কিন্তু আপনি জানেন না কোনটা পবিত্র কোনটা নাপাক। দুইটা পাত্র আছে, আপনি 100% জানেন যে একটা পবিত্র আছে একটা, কিন্তু বুঝতে পারতেছেন না কোনটা পবিত্র কোনটা নাপাক। তো আপনি কি করবেন? লা ইয়াতাহাররা বাইনাহুমা, উভয়ের মাঝে কোনো তাহারি করার দরকার নেই। তো কি করবেন? বাল ইয়াতায়াম্মামু, বিকল্প পদ্ধতি আছে, কি করে ফেলবো? তায়াম্মুম। আমি টোটালি কোনো পানি ব্যবহার করবো না, কি করে ফেলবো? যে তায়াম্মুম করে ফেলবো। এরপর কারণ মনে করেন যে পানিটা নাপাক আছে সেটা হয়তো নাজাসাতে গলিজার মাধ্যমে নাপাক থাকতে পারে, কথাটা বুঝেন না? মানে মনে করেন এক বোতল পানি আনছেন, আপনি 2টা বোতল পানি আনছেন, এক বোতল পানির মধ্যে ঢাকনা খোলা ছিল, ছোট বাচ্চারা প্রস্রাব করছে, একটু প্রস্রাব এখানে গিয়ে পড়ে গেছে। তো এটা দিয়ে যদি আপনি উজু বানান, পুরো এখন জিসিমটা নাপাক হয়ে গেল না? কথাটা বুঝছেন? এখন আবার তাহারাতুল মহল করার জন্য পানি কোথায় পাবেন আপনি? আবার কথাটা বুঝেন না মনে হয়। তো এটার জন্য বুঝে কোনো পানি ইউজ করবেন না, কি করে নেবেন? তায়াম্মুম করে নেবেন। এরপর ওয়ালাউ কানা মাহু সাওবান, তার কাছে 2টি কাপড় আছে, তাহিরুন ওয়া নাজিসুন, একটি কাপড় পাক আটটি না পাক, কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা পাক কোনটা না পাক। তো কি করবে? এখন কিন্তু ইয়াতাহাররা বাইনাহুমা, উভয়ের মাঝে কি করবে? তাহারি করবে। কারণ পানির পরিবর্তে তায়াম্মুম আছে, এটা পরিবর্তে কোনো কিছু আছে? তো এখানে না হলে আমি উলঙ্গ হয়ে নামাজ পড়বো নাকি? না, আমি এখানে তাহারি করবো কোনটা কি কোনটা পবিত্র। তো যেটা দেখে আমার মনটা বেশি মাইল হবে, যেটার প্রতি আমার লাগতেছে যে এটাই মনে হয় পাক, এটা দিয়ে কি করে ফেলবেন? নামাজ পড়ে ফেলবেন। তো বলতেছি কি দেখেন, আরো মাসালা বর্ণনা করতেছে, লিআন্নাল মা বদলান ওয়াহুয়া তুরাব, কেননা মা পানির পরিবর্তে কোনো কিছু আছে, সেটা কি? মাটি। বলা হচ্ছে যে ওয়ালাইসা লিসসাওবি বদলুন, আর সবের কোনো কিছু বদলা নাই। ইউসর ইলাইহি, যা দিয়ে কি করা যায়? প্রত্যাবর্তন করা যায়। এখন দেখেন ফাসাবাতা বিহাজা, না এখানে তো মুস্তাহিদে তাহারি আসছে না, এখানে হচ্ছে যে আপনার তাহারি যুদ্ধ লাগছে, কিয়াসে যুদ্ধ লাগে নাই। কথাটা বুঝেন নাই? সামনে কিয়াসের বস আসতেছে, কিয়াস কখন করতে পারবে? কে করতে পারবে? কিয়াস করবে কে? মুস্তাহিদে। আমি আপনার কিয়াসেগুলো কোনো এতবার নাই, আমাদেরগুলো হচ্ছে তাহারি মানে শুধু একটু চিন্তা ভাবনা করা। কিয়াস হচ্ছে কাদের? মুস্তাহিদদের। আচ্ছা, কিয়াসের জন্য কোনো শরীয়তের দলিলের উপর কি করতে হবে? কিয়াসটা করতে হবে। এখানে শরীয়তের দলিল আছে না? ধরো
ফাসাবাতা বিহাদা, অতঃপর যখন এটা সাবিত হয়ে গেল আন্নাল আমালা বির রায়, নিশ্চয় কোনো রায়ের সাথে কি করা, আমল করা, ইন্নামা ইয়াকুনু, এটি তখনই করতে পারবেন ইন্দা ইদামি দলিলিন সেওয়াহু শরান, যখন সেটি ছাড়া কোনো শরীয়ত দলিল থাকবে না। মানে আপনি তাহারি করতে পারবেন, চিন্তা ভাবনা করে আমল তখনই করতে পারবেন, রায়দার আমল তখনই করতে পারবেন যখন শরীয়তের কোনো দলিল থাকবে না। এখন দেখেন সুম্মা, অতঃপর ইজা তাহাররা, এখন একটা শর্ত বলতেছে, যদি কেউ তাহারি করে, ওই দুইটা কাপড়ের মধ্যে সবের মাধ্যমে কি করতেছে, তাহারি করতেছে না, যদি কেউ তাহারি করে ওয়া তাআক্কাদা, এবং শক্তিশালী করে, ও তাআক্কাদা তাহারিয়াতিহি, তার তাহারিকে শক্তিশালী করে, বিল আমরি, তাহারিয়া তাহু বলেন, তাহারিয়া ওয়া তাআক্কাদা তাহারিয়াহু, সে তার এই চিন্তা ভাবনাকে শক্তিশালী করে, বিল আমলে, কিসের মাধ্যমে, ওয়া দেখেন প্রথমে তাহারি করছে, মনে করেন দুইটা কাপড়, একটা কাপড়কে বলছে যে ঠিক আছে এটা মনে হয় পাক, এটা পরে সে নামাজ পড়ে ফেলছে জোহরের নামাজ, তাহলে তাহার দিয়ে করছে, আমল করছে না, বল না, তাহার দিয়ে করছে, তাহারি অনুযায়ী আমলও করছে, তাহলে এটা এই তাহারিটা শক্তিশালী হয়ে গেছে, কারণ এই তাহারির সাথে তাহারিও আছে, আমল আছে। আসরের সময় লাগতেছে না, এটা পরিষ্কার মনে হয়, এটা মনে হয় পবিত্র এই কাপড়টা, তখন এই সাধারণ তাহারি ওই তাহারিকে রদ করতে পারবে না। কথাটা বুঝেন নাই? এই তাহারি আসরের নামাজের তাহারি আগের তাহারিকে রদ করতে পারবে না। কেন? কারণ আগের তাহারিটা শক্তিশালী হয়ে গেছিল আমলের মাধ্যমে, এটার মধ্যে কোনো আমল নাই, শুধু কি আছে রে মুতলাক তাহারি। তো আপনি আগেরটা দিয়ে কি করবেন, নামাজ পড়েন। এখন যদি বলেন উজুর সরাসরি দেখতেছে না পাকে দিকে আছে, তো তখন তো নষ্ট হয়ে গেল, তখন আর তাহারি কোনো এতবার আছে? দেখেন যে আপনি যেটা জোরে নামাজ পড়ছেন সেটার মধ্যে বাস্তবে না পাকে এটা দেখা যাচ্ছে, বেশি উঠছে, এটা তো এখন নষ্ট হয়ে গেছে না, এখন তাহারির এতবার নাই। এরপর তারপর দেখেন কি বলতেছে, লা ইয়ানকুদু যালিকা বিমুজারাদিত তাহারি, তো যে তাহারিটা আমলের মাধ্যমে শক্তিশালী হয় সেটা মুতলক তাহারির মাধ্যমে কি হয় না, মুজারাদ তাহারির মাধ্যমে সেটা ভঙ্গ হয় না। বলছে ওয়া বায়ান, তার বায়ান হচ্ছে ফিমা ইজা তাহাররা বাইনা সাওবাইনি, যদি কেউ দুইটা কাবার মাঝে তাহারি করে, ওয়াসাল্লা যোহরা বিহাদিহিমা, যে কোনো একটা দ্বারা কি করে ফেলছে, মানে তাহারি করে যে কোনো একটা দিয়ে জোহর নামাজ পড়ে ফেলছে, তার এটা শক্তিশালী হয়েছে না। আচ্ছা, সুম্মা ওয়াকা তাহারিহি, সুম্মা ওয়াকা তাহারিহি, অথবা তার তাহারিটা পতিত হলো ইন্দাল আসর, আসরের নামাজের সময়। সে বলতেছে যে মনে হয় কাবার পবিত্র মনে হয় কি ওইটা, সেটাও তাহারি, কোনো নস নাই, সেটাও কি তাহারি। তো বলছে আলা সবিল আখর, অন্য কাপড়ের উপর, লা ইয়াজুজ লাহু আন ইউসাল্লিল আসরা বিল আখর, অন্য কাপড় দ্বারা তার নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। কারণ শুদ্ধ কি, কারণ ওইটা কি হয়েছিল তাহারির মাধ্যমে শক্তিশালী হয়েছিল। তো আপনাকে ফিকা বলবে শুধুমাত্র এটা দ্বারা পারবেন না, এটা পারবেন না, কারণটা বলবেন না, কারণটা কে বলবে যে উসুলি ফিকা, আপনি এই উসুল ভিত্তিতে সাবিত করতেছেন, এটা কোথায় বলে না, ফিকার মধ্যে বলবে না। এরপর লা ইয়াজুজু লাহু আন ইউসাল্লিল আসরা বিল আখর গেল, লিআন্নাল আউয়ালা, কেননা প্রথম কাপড়টি তাআক্কাদা বিল আমল, আমল মাধ্যমে তাকিদ হয়ে গেছে, ফালা ইয়াবতুলু, সেটি বাতিল হবে না, বিমুজারাদিত তাহারি, আসরের সময় যে শুধু তাহারি করতে হয়, এখানে কি আমল ছিল নাই, শুধু তাহারির মাধ্যমে প্রথম তাহারি কি হবে না, বাতিল হবে না। এখন দেখেন ওয়াহাজা বিহিলাফি, এখন দেখেন আমাদের আপনাদের একটা প্রশ্ন করি, কেউ মনে করেন ক্যাবলা, এদিকে খেয়াল করবেন, ক্যাবলা তার নাকি মুস্তাফা হয়ে গেছে, কোন দিকে ক্যাবলা, মনে করেন আমার কাছে এখন মুস্তাফা হয়ে গেছে ক্যাবলা, এদিকে 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 কোন দিকে ক্যাবলা, তো আমি কি করে ফেললাম, জোহরের নামাজটা তাহারি করলাম, আমার কাছে এদিকে লাগতেছে, তো আমি জোহরের নামাজটা এদিকে পড়ে ফেললাম তাহারি করে, এখন আসরের সময় লাগতেছে না, ক্যাবলাটা মনে হয় এদিকে। তো এখন আপনারা বলবেন যে তাহারির কোনো এতবার হবে না, যেহেতু আগে তাহারি অনুযায়ী কি করে ফেলছে, আমলও করে ফেলছে, তো এটা কি এরকমই না, বলছে না এটা এই মশলা ভিন্ন। বলে কেন ভিন্ন? দেখেন ক্যাবলাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রাখেই না, কারণ আল্লাহ রাসূল ক্যাবলা দিয়ে বাইতুল মুকাদ্দাস, প্রথমে একদম বাইতুল্লাহ ছিল, এরপর আবার হয়েছে কি বাইতুল মুকাদ্দাস, আবার হয়েছে বাইতুল্লাহ, তাহলে ক্যাবলাটা পরিবর্তন হয়েছে কিনা বলেন না, আর হবে না সেটা ভিন্ন বিষয়, ক্যাবলাটা পরিবর্তন হয়েছে কিনা, আমার কথা বুঝতেছেন না মনে হয়, ক্যাবলা পরিবর্তন হয়েছে কিনা, তাহলে ক্যাবলা এন্তেকালের সম্ভাবনা রাখে কিনা, রাখে। সুতরাং ক্যাবলার, যেহেতু ক্যাবলার আসলে হচ্ছে ইন্তেকাল, ক্যাবলার আসলে হচ্ছে কি ইন্তেকাল, সুতরাং আপনি প্রথমে এদিকে ধারণা করছেন, সেটা আমলের মাধ্যমে কি হবে, তাকিদ হবে না, আপনার এদিকে ধারণা হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কলবটা ইন্তেকাল, ক্যাবলাটাকে আপনার জন্য ইন্তেকাল করে দিয়েছে, কি বুঝবেন, আল্লাহ আপনার জন্য ক্যাবলাটাকে কি করে দিয়েছে, ইন্তেকাল করে দিয়েছে, এটা কোনো আমলের মাধ্যমে কি হবে না,
সাকেত হবে না। শুধু এরকম না, নামাজে আছেন, লাগতেছে এদিকে কেবলা, দাঁড়ায় গেছেন, নামাজের মাঝখানে লাগতেছে এদিকে কেবলা, আবার ঘুরে যাবেন এদিকে, লাগতেছে এরকম এদিকে কেবলা, আবার এদিকে ঘুরে যাবেন, শুধু এরকম ঘুরতে থাকবেন যতক্ষণ তাহারি করতে থাকবেন আর কি। কথাটা বুঝে গেছে? এতমেনান আসবে না। না, যখন আসছে তখন আর কি, মনে হয় একটা জায়গায় সম্মান না, এটা বলিয়েন না। কেন বলেন না বলতেছে জানেন? আমাদের সেদিন একটা ছেলে আপনারা জানেন বিয়ে করছে, তো ওদের এলাকাটা এমন জায়গা জানেন, ইমামও পৌঁছেন এখানে, বিয়ের 9 দিন পর্যন্ত বলে মেয়ে বড় নামাজ পড়তে পারবে না। এরকম ঘটনা আপনার জিন্দেগি শুনছেন? এমনি অন্য অনেক ক্ষেত্রে শুনছি, এটা হয় এটা হয়, অনেক রকম ফালতু ধরনের কুসংস্কার থাকে। নামাজ থেকে কুসংস্কার দেখছি এই প্রথম। কি বলে 9 দিন পর্যন্ত বলে মেয়েটা কি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। 5 দিন পর্যন্ত মেয়েটার সাথে অধিক করতে পারবে না। এগুলো কোন ধরনের নিয়ম তো কোনো কিছু। তাইলে এই যে এই রসমগুলা ওখানে যেমন নাকি এখন ইমানের দাওয়াত পৌঁছেন এরকম লাগতেছে না? এখানে বলে আবার বলা খতমে গোসিয়া হয়, সব কিছু হয় বলে খতমে গোসিয়া বসছে, তবে আমাদের এলানটা পৌঁছতে পারে না এখানে। কথা বুঝছেন? 9 দিন মানে হিসাব করছে কি বুঝেন নাই আপনারা? 5 দিন স্বামীর বাড়ি থাকবে, তো 4 দিন ফিরে আনা যাবে। আপনাদের কি বলে এটা কি? হ্যাঁ, তোমরা তো চিটিং গে, তোমাদের কি মেয়ে যাই দে 4-5 দিন পর বাবার বাড়ি যায় না, এটা কি বলে? একটা আড়াইয়া মারাইয়া যেটা হয় আর কি, আমাদের এখানে ফিরে আনা বলে এটা কি? তো এটা যাওয়ার পরে এসে 9 দিন হবে না, ও তখন কি করতে পারবে তুমি? এটা নামাজ পড়তে পারবে যে? কথাটা বুঝেন নাই? কি আজগবি নিয়ম! হ্যাঁ, বাতিল হয়ে যাবে। নস থাকলে তো তাহারই নাই। কোন নামাজ? না, যেটা পড়বে সেটা দৌড়াতে হবে না। ওয়াক্ত থাকলে দৌড়াতে হবে, এটা আমরা আগে পড়ছিলাম রুকুনের দিনে। যদি ওয়াক্ত থাকে তখন কি হতে হবে? নামাজ দৌড়াতে হবে। ওয়াক্ত চলে গেলে আর কোনো দৌড়াই নেই। এরপর তো এইরকম এই জায়গার মধ্যে যদি এখন এই সময়টাকে আপনি ক্যাবলাতে মুস্তাবা হবে না, সেটা আপনি কিভাবে বুঝছেন? এমন একটা জায়গা গেছেন, এখানে কোনো মসজিদও নাই, কোন দিকে ধরবেন ক্যাবলা? এরপরে দেখেন কই গেল। আচ্ছা, ওয়াহাদা বিখিলাফি মা, এটি ওই কথার খারাপ ইজা তাহাররা ফিল ক্যাবলাতি, ওই বলছে যখন ক্যাবলার মধ্যে তাহারি করবে। সুম্মা তাবাদ্দালা রায়ুহু, অথবা তার রায় কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। ওয়াকা তাহারিউহু, অথবা তার তাহারিটা পরিবর্তিত হয়েছে আলা জিহাতিন উখরা, অন্যদিকে তার তাহারিটা হয়ে গেছে। তো তাওয়াজ্জা ইলাইহি, তখন তার উপর ওয়াজিব হচ্ছে সেদিকে কি করবে? মুখ করবে। কারণ ক্যাবলার আসর হচ্ছে ইন্তেকাল। ক্যাবলার নামাজের মধ্যেও ক্যাবলার আসর হচ্ছে কি? ইন্তেকাল। যেদিকে মন চায় সেদিকে ফিরতে পারবেন এর জন্য। লিআন্নাল ক্যাবলাতা, কেননা ক্যাবলা এমন একটা বিষয়, মিম্মা ইয়াহতামিলুল ইন্তেকালা, যেটি কার সম্মান রাখে? ইন্তেকালের সম্মান রাখে। ফাম কানা নকলুল হুকমি বিমানজিলাতি নসিন নস, তো বলা হচ্ছে এখানে যেমন নাকি বলবেন দুজন আমি তো নামাজ একটা এদিকে ফিরে পড়ে ফেলছি, এখন আমার তাহার এদিকে। কথাটা বুঝেন নাই? নামাজ তো এদিকে ফিরে পড়ে ফেলছে, তাহার এখন এদিকে হয়ে গেছে, তো আগে তাহারটা শক্তি হয়েছে না, আমি আমল করছি, বলছে না। এটা দ্বিতীয় দিকে তোমার মনটা পরিবর্তন হয়ে গেছে। এটা কোরআনের নসাখের মতো। কিসের মতো? ওই যেমন আগে ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তো এরপরে কোরআন হুকুম করে কত নারা তাকাল্লাবা ওয়াজহিকা, এটা আয়াত বলে কোন দিকে ইয়া করে দিছে? বাইতুল। তো এটা নসা হয়েছে না? বলে না হাদিস কোরআন একটা নসাখ কিনা? এক আয়াতে আর এক আয়াতকে কি করছে? নসাখ করছে। নসাখ মানে বাতিল করে দিছে। কোরআন এরকম আয়াত করছে না, এক আয়াতকার নসাখ করছে কিনা? তো নসাখ কোরআন আয়াত যেটা আছে এটা নসাখের মতো, অর্থাৎ ক্যাবলা যেন না কি আপনার থেকে এটা নসাখ হয়ে গেছে, এখন কোন দিকে আসছে? তো এখন যে যদি বলে যে সাহাবায়ে কেরামদের বলতো হুজুর আমরা তো দিন ধরে আমল করে করে বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানাই ফেলছি, শক্তিশালী করে ফেলছে, এটা কি? এটা এখন মুতলক এটার মধ্যে কেমন হবে? বলছে এটা তাহারি নয়, এটা হচ্ছে নসাখ। এটা কি? নসাখ। তো আপনার দিক পরিবর্তন হওয়া মানে এটা কি হয়ে যাওয়া? নসাখ হয়ে যাওয়া। এটা নসাখের মঞ্জালাই, বিমঞ্জালাতি নসখিন নসি। আচ্ছা, হাদা মাসাইলুল জামিল কবির, এটা হচ্ছে কিসের মাসালা? জামিল কবিরের মাসালা। ফি তাকবিরাতিল ইদাইন, কিসের ক্ষেত্রে? মানে এর মাসারির অনুরূপ হচ্ছে ঈদের তাকবীরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ঈদের তাকবীরের ক্ষেত্রে। ঈদের তাকবীর বলতে কিরকম দেখেন, ঈদের তাকবীর কয় তাকবীর হবে? আমরা পড়ি কয় তাকবীর? 6 তাকবীর, মানে বাকি তাকবীরগুলো ছাড়া 6 তাকবীর। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার riwayat। ইমাম শাফি আমল করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার riwayat-এর উপর। উনি বলছেন 10 তাকবীর, মানে এমনি তাকবীরগুলো ছাড়া এক্সট্রা কয়টা? 5টা করে, প্রতি রাকাতে 5টা করে, কয়টা? 10টা।
এখন মনে করেন আপনি প্রথম নামাজ শুরু করছেন, বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাওয়ায়াতটা মনে হয় শুদ্ধ, এটা ইমাম শাফি নিছে। তো আপনি কি করছেন, 5টা তাকবীর বলে ফেলছেন। এখন বলার পরে এগুলো হচ্ছে মুস্তাহিদের জন্য, এগুলো আপনাদের আমাদের জন্য না। আমরা কি কোনো হাদিস দ্বারা গবেষণা করতেছি? আমরা তো আমল করে তকলিদ করি যে। এগুলো হচ্ছে তারা হাদিস দ্বারা কি করে আমল করে, তার কাছে মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে হয় রাওয়ায়াতটা শুদ্ধ। তো ওরা কি করছে, প্রথম রাকাতের মধ্যে কি বলছে, 5টা তাকবীর বলে ফেলছে। দ্বিতীয় রাকাতের মধ্যে নামাজের মধ্যে গবেষণা করতেছে, কিরে না ওইখানে মনে হয় রাবিদের সমস্যা আছে, শুদ্ধ কোনটা মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তার কাছে ওয়াজিব হচ্ছে দ্বিতীয় দিকে মুনতাকিল হওয়া। সে দ্বিতীয় রাকাতের মধ্যে কয়টা তাকবীর বলবে, 3টা তাকবীর বলবে কিবলা পরিবর্তন হওয়ার মতো। তার মানে তার থেকে হুকুমটা কি হয়েছে, নসাখ হয়ে গেছে। আগের মুস্তাহিদের হুকুমটা কি হয়ে গেছে, আগের যেটার উপর আমল করছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা কি হয়ে গেছে, নসাখ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে, এটা এরকম। কিন্তু আমাদের জন্য না, আমাদের এটা পরিবর্তন, এটা কোনো, কারণ আমরা করি কি তকলিদ, বুঝেন নাই, আমরা করি কি। তো কে শুদ্ধ কে অশুদ্ধ আমাদের জানার তো দরকার নাই, ইমামে যেটা বোঝে সেটা আমল করবো। যে বিষয়টা বুঝে গেছে, আপনার নিকট কন্ডেসটা এখানে একতলাফ হয়ে গেল, কোনো ফায়দা নাই। যেটা তকলিদ করতেছেন তার উপর আমল করতে হবে। বিষয়টা বুঝে গেছে। প্রথম রাকাতে ইমাম শাফি, দ্বিতীয় রাকাতে ওখানে নামাজটা সহ হবে না আপনার, কারণ আপনি কি নয়, আহলে রায় নয়। এরপর গবেষণা করবে তো, এখানে মুস্তাহিদের গবেষণা আসতো না। আমরা সাধারণভাবে নামাজের পল্লবা টিকতে পারি নামাজের মধ্যে, কায়দাগুলো শুধু ঘুরতে থাকে। আর যারা মুস্তাহিদ নিজের, তারা অবস্থা কেমন ছিল, আবু হানিফা আরবিতে নামাজ পড়তো না, এই বইয়ে উনি ফারসিতে নামাজ পড়তেন। হ্যাঁ, তো মুস্তাহিদের রায় পরিবর্তন হয় না, যে মুস্তাহিদরা প্রথমে একটা বিষয়ের উপর দলিল উপস্থাপন করছে। ওই যে আমরা ইমাম শাফির গোল, এটা ইমাম শাফির প্রথম গোল, এটা ইমাম শাফির দ্বিতীয় গোল, এগুলো কেন, কারণ মুস্তাহিদের রায়ও কি হয়, পরিবর্তন হয়ে যায়। এরপর অতবাদ্দালু রাইল আব্দি কামা উরিফা, এখানে রায়ের এই বান্দার রায় কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, যেমনি বা জানা গেল। কথাটা বুঝিস, যেমন নাকি আপনার রায়টা পরিবর্তন হয়ে গেছে।